দর্শক এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, ৬ বছর পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। কটা নাগাদ তিনি সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন আর তার শারীরিক অবস্থা এখন কেমন? আপনাকে ধন্যবাদ। আসলে প্রথমেই আজকে এই আমাদের গর্ব, আমাদের অহংকার যে সশস্ত্র বাহিনী, সেই সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা পরিবার এবং এর সাথে জড়িত প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সশস্ত্র বাহিনীর দিবসে। আপনি যেমনটা জানিয়েছিলেন, আসলে দেশবাসীও অধীর আগ্রহে রয়েছেন যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঠিক এক যুগ পরে কিন্তু আজকে সেনাকুঞ্জে যাবেন। যার সাথে সেই সেনাকুঞ্জের নিবিড় সম্পর্ক রয়েছেন, তিনি শুধু নিজে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তাই নয়, তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কিন্তু সেই স্বাধীনতার ঘোষক ছিলেন এবং যিনি সেই সেনাবাহিনীর কিন্তু প্রধান ছিলেন। সে জায়গা থেকে অনেক আবেগ অনুভূতি তার কিন্তু জড়িত। কিন্তু বিগত 12 বছর তাকে কিন্তু সেই রাষ্ট্রীয় সেই অনুষ্ঠানে তাকে দাওয়াত দেওয়া হয়নি এবং আজকে অনেক অসুস্থতা সত্ত্বেও তিনি সেই সেনাবাহিনীর কিন্তু সম্মান রক্ষার্থে, সেনাবাহিনীর দাওয়াত রক্ষার্থে তিনি কিন্তু যাবেন। এটি জানিয়েছেন কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন, বিএনপির প্রেস উইংয়ের যে সদস্য শাহরুল কবির খান। তিনি আমাদের সাথে এই বিষয়ে কথা বলবেন। শাহরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কয়টায় ম্যাডাম বিএনপি চেয়ারপারসন এখান থেকে বের হবেন? আমরা আশা করতেছি ঠিক 3টার মধ্যে বের হবেন। ইতিমধ্যে সেনাবাহিনীর কনভয় চলে আসছে ম্যাডাম খালেদা জিয়াকে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই অপেক্ষা করছি, দেশবাসী অপেক্ষা করছে কখন আপনাদের গণমাধ্যমের বদলতে ওনাকে দেখবে, দেশবাসী দেখবে, বিশ্ববাসী দেখবে। আর ইতিমধ্যে মহাসচিব গিয়ে পৌঁছছেন, অন্যান্য স্থায়ী কমিটির সদস্য যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারাও রাস্তা আছেন, তারাও যাচ্ছেন। আর দাওয়াত পেয়েছে চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ 26 জনকে দাওয়াত দিয়েছেন তারা। আর চেয়ারপারসনের সঙ্গে চেয়ারপারসনের পরিবারের সদস্য এবং নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা যাবেন। আর আমরা অপেক্ষা করছি, আশা করছি 3টার মধ্যেই ম্যাডাম খালেদা জিয়া রওনা দেবেন। এখানে আজকে ম্যাডাম খালেদা জিয়া এতদিন পরে যাবেন, সেই উপলক্ষে কিন্তু দেশবাসী হয়তো প্রত্যাশিত ছিল যে অসংখ্য জনসমাবেশ হবে। এই জনসমাবেশ না হওয়ার কি কোনো বাধ্যবাধকতার কারণে আপনার উপস্থিত হতে নিষেধ করেছেন, এরকমটা কি বিষয়? না, চেয়ারপারসন অসুস্থ, আর এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচ্ছেন, এটা তো পাবলিক সমাবেশ না, জনসমাবেশ করতে হবে। এটা সুশৃঙ্খল একটা পরিবেশের বিষয়টাই দলের নির্দেশনা আছে। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ। আসলে শুনতে পেলেন শাহরুল কবির খান যেটি জানাচ্ছিলেন, আমরাও সেটি এর আগে জেনেছিলাম যে এ ব্যাপারে দলের পক্ষ থেকে আসলে বিধিনিষেধ ছিল। এখানে ইতিমধ্যেই অধ্যাপক AZM জাহিদ হোসেন এসেছেন বিএনপি চেয়ারপারসনের যে ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনিও এখানে ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছেন। এবং এই যে গুলশানের বাসা, বেগম খালেদা জিয়ার যে বাসা ফিরোজা, সেই ফিরোজার সামনে উৎসুক কিছু জনতা কিন্তু অপেক্ষা করছে। নেতা যারা যাওয়ার দাওয়াত পেয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান সহ 26 জন, তারা যার মতো করে চলে যাবেন। এছাড়া সশস্ত্র বাহিনীতে যারা বিএনপির নেতারা রয়েছেন সশস্ত্র বাহিনীর, তারা কিন্তু তাদের মতো করে আলাদা দাওয়াত পেয়েছেন, তারা সেখানে যাবেন। আমরা এখানে জানার চেষ্টা করেছিলাম অধ্যাপক AZM জাহিদ হোসেনের কাছে যে এর মাধ্যমে কি বেগম খালেদা জিয়া জনসম্মুখে আবার আসা শুরু করলেন কিনা, জনসমাবেশে আবার যাবেন কিনা। তিনি কিন্তু সেখানে স্পষ্ট বলেছেন যে আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা এত ভালো নয় যে তিনি জনসমাবেশে যেতে পারবেন। আপনারা সবাই জানেন যে তিনি উন্নতর চিকিৎসার জন্য কিন্তু প্রস্তুত হচ্ছেন এবং খুব সহসাই হয়তো সেই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এবং নেতাকর্মী দেশবাসীকে তিনি দোয়া করতে বলেছেন যাতে তিনি সুস্থতার সাথে ফিরে আসেন, তাহলে হয়তো তাদের চাওয়া পূরণ হবে। আমরা দেখতে পাচ্ছি যে এবং শুধু তিনি নয়, এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু দাওয়াত পেয়েছেন। তিনি সম্ভবত 2009 সালের পরে এই প্রথম সেখানে দাওয়াত পেয়েছেন। স্বাভাবিক অবস্থায় শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, যারা দেশবাসী, সচেতন মহল সবাই কিন্তু প্রত্যাশিত এই সময়টার জন্য ছিলেন যে বেগম খালেদা জিয়া স্বাভাবিকভাবেই
তিনি সাধারণের মধ্যে আবার যেতে পারবেন এবং আবারও রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে উপস্থিত হতে পারবেন সেই প্রত্যাশা যারা রেখেছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ।